বেলপাহাড়ির চিরাকুটিতে সাপ্তাহিক হাটে বাঘিনী জিনাতের আতঙ্কের প্রভাব। বিক্রেতার সংখ্যা থাকলেও ক্রেতার সংখ্যা অনেক কম। সময়ের সাথে সাথে বেলপাহাড়িতে বাড়ছে বাঘিনী জিনাতের আতঙ্ক। প্রায় ৪৫ ঘন্টা অতিক্রম হয়েছে, এখনও অধরা বাঘিনী জিনাত বাংলা ও ঝাড়খণ্ড সীমান্তবর্তী গ্রামগুলিকে আতঙ্ক গ্রাস করছে, যার জেরে ব্যাহত সাধারণ মানুষের জনজীবন। মানুষের দৈনন্দিন জীবনে তার প্রভাব পড়তে শুরু করেছে। গ্রামের মানুষকে সতর্ক করছে বন দপ্তর। বেলপাহাড়ির চিরাকুটিতে সাপ্তাহিক হাটে আতঙ্কের প্রভাব। বিক্রেতার সংখ্যা থাকলেও ক্রেতার সংখ্যা অনেক কম। বাঘের আতঙ্কে তাড়াতাড়ি বাড়িমুখী হাটের মানুষজন। ফলে একদিকে যেমন বাঘের আতঙ্ক, তেমনি অপরদিকে মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত। আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে সাধারণ মানুষজনকে। কবে বন দপ্তর বাঘিনীকে ধরতে পারবে, সেদিকেই তাকিয়ে বেলপাহাড়ির প্রত্যন্ত এলাকার মানুষজন। আপনার নাম? স্বপন মাহাত, আপনার বাড়ি কোথায়? ওদলচর। ইয়ে আজকে কি একটু হাট বসে নাকি? হ্যাঁ, আজকে হাট হচ্ছে। কোন হাট এটা? শনিবারের চিরাগুটি হাট। কতক্ষণ আপনারা থাকবেন? সন্ধ্যে 6:30 7টা তো এইদিকে বাঘ ঢুকেছে বলে একটা প্রচার হচ্ছে, হচ্ছে। ভয় লাগছে না? ভয় তো আতঙ্ক তো আছে, তার মাঝখানে তো ব্যবসা বাণিজ্য করতেই হবে। এই বাঘের আতঙ্কে কি মানুষ কম এবারে? হ্যাঁ, একটু কম হচ্ছে তো। কি নাম আপনার? আমার নাম সুভাষ মাহাতো। হাটের কি অবস্থা আজকে? আজকের হাটের অবস্থা ভালো নয়, মানে ওই বাঘ বেরিয়েছে একটা শোনা যাচ্ছে, যার জন্য লোকজনও নাই, বিক্রি পাটাও কম। খদ্দের টদ্দের আসছে? না না, তেমন একটা নেই, আরো তাড়াতাড়ি হাট ভেঙে যাবে। অন্যান্য দিন কতক্ষণ চলে এই হাট? অন্যান্য দিনে 7:30 8টা অবধি যায়। আপনার নাম কি? নীলমণি সরকার, কোথায় বাড়ি কোথায়? কদম দিয়া। কিছু কিনতে এসছেন? হ্যাঁ, এটা কি হাট? এটা শনিবার হয়। প্রত্যেক শনিবার হয়? হ্যাঁ, প্রত্যেক শনিবার হয়। তো এবারে কি একটু লোকজন কম? হ্যাঁ, বাঘের জন্য কম লোক হয়ে আসেন। বাঘ কোথায় আছে? কোথায় কি করে জানাবো? বন দপ্তর কিছু মাইকে জানাচ্ছে? হ্যাঁ, জানা। কি বলছে? বাঘ বেরিয়েছে, জঙ্গলে জঙ্গলে যাবে না। আপনারা জঙ্গলে, এখানকার ম্যাক্সিমাম মানুষই তো জঙ্গলে যায় গবাদি পশু গরু ছাগল নিয়ে, এবং নিজেরাও যায়। হ্যাঁ, তা এখন কি যাচ্ছে না? যায়।